ইনশাআল্লাহ গুলি মিস হতে পারে, আপনার দোয়া মিস হবে না। রমাদান মাস দোয়া কবুলের মাস। রমাদান মাসে আল্লাহর কাছে আমাদের অব্যক্ত চাওয়াগুলোকে উপস্থাপন করবার, নিবেদন করবার দারুণ এক সুযোগ। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া সালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এর ভিতরে একজন হলেন আস-সাইম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি ইফতার করার আগ পর্যন্ত তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তার মানে রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রেখে দোয়া করলে দোয়া কবুল হয়। বিশেষ করে কোনো কোনো বর্ণনায় ইফতারের আগ মুহূর্তের দোয়ার কথা বলা হয়েছে। তো এই সময়গুলোতে আমরা দোয়া করব। ভোর রাতে সাহারির সময় ভোর রাতে দোয়া কবুল হয়। সারা বছর আমরা অনেকে তাহাজ্জুদ পড়তে পারি না, কিন্তু রমজানের সাহারির সময় আমরা সবাই উঠি। যার কারণে রমজানের 30 দিন চাইলে আমরা ভোর রাতের দোয়াটাকে আমরা গ্রহণ করতে পারি, এই সুযোগটাকে গ্রহণ করতে পারি। সারা বছর পারি না। তো অনেকেই, বেশিরভাগ লোকই ভোর রাতে উঠে সাহারিটারি খেয়ে ফজর নামাজ পড়তে চলে আসেন। আরে ভাই, সাহারি খাইলেন বুঝলাম, ফজর নামাজ পড়লেন তাও বুঝলাম, এই যে ভোর রাতটা দোয়া কবুলের একটা সুবর্ণ সুযোগ, এটা কেন আপনি মিস করবেন? এই জন্য দোয়া কবুলের এই স্কোপগুলোকে রমজানে আমরা ব্যবহার করব। আর দোয়া কবুলের ব্যাপারটা হলো চূড়ান্তভাবে কবুল কিভাবে হবে সেটা তো আল্লাহ ভালো জানেন। ইমানদারের দোয়া বিফলে যায় না যদি সে দোয়ার বেসিক শর্ত পূরণ করে। বেসিক শর্ত কি? হালাল উপার্জনকারী, হালাল ভক্ষণকারীর দোয়া কবুল হয়, হারামখোরের দোয়া কবুল হয় না। হালাল উপার্জনকারী, হালাল ভক্ষণকারী যদি হন, আর কোনো অন্যায় দোয়া আল্লাহর কাছে না করেন, দোয়া কবুল নিয়ে যদি তাড়াহুড়ো না করেন, তাহলে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দোয়ার এই বেসিক শর্তগুলো যদি মেনটেন করেন, হালাল উপার্জন, হালাল ভক্ষণ থাকবে, আগে যদি থেকেও থাকে হারাম, তওবা করে সেখান থেকে ফিরে আসবেন, তাহলে 1 নম্বর শর্ত পূরণ করলেন। 2 নম্বর, অন্যায় কিছু দোয়ার মধ্যে চাইবেন না, দোয়ার মধ্যে খারাপ কিছু চাইবেন না। আপনি একটা মেয়ের সাথে হারাম সম্পর্ক করতে চান, বলতে চান আল্লাহ এটার আমি পটাইতে চাই, তাহলে এটা কি হবে? এটা হারাম দোয়া হবে। এটা আল্লাহর সাথে রীতিমতো বেয়াদবির শামিল। একটা অপকর্ম করবেন, আমরা আল্লাহর কাছে এটা দোয়া চাচ্ছেন, মানে জঘন্য একটা বিষয়। এখন কেউ কোনো অন্যায় কাজ, হারাম কাজের দোয়া করলে সে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা নাই, বরং সেটার কারণে তার গুনাহ হতে পারে যদি সে হারাম কাজের দিকে পা বাড়ায়। তো এই জন্য দ্বিতীয় শর্ত হলো অন্যায় কোনো দোয়া করবেন না। 3 নম্বর শর্ত হলো দোয়া কবুলের জন্য তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো না করার মানে হলো আল্লাহ কই দোয়া করলাম কবুল হলো না, তো দোয়া করছি, আমার দায়িত্ব শেষ, এবার আমার কাঙ্ক্ষিত জিনিস পেলে বুঝতে হবে এর মধ্যে কল্যাণ আছে, না পেলে বুঝতে হবে এটা না পাওয়ার মধ্যে কল্যাণ আছে, আল্লাহ আমাকে এর চাইতে বেটার কিছু দিবেন। অথবা কোনো কোনো ক্ষেত্রে দোয়া কবুলের আরেকটা পদ্ধতি হলো আখিরাতে আল্লাহ তাআলা দেন। অতএব আমি আল্লাহর উপরে ছেড়ে দিব, তাড়াহুড়া করব না। আর কায়মনোবাক্যে বিনয়ের সাথে দোয়া করব, দোয়াতে দরুদ শরীফ থাকবে, আল্লাহর প্রশংসা থাকবে। এই বিষয়গুলো যদি আপনার দোয়ার মধ্যে থাকে, ইনশাআল্লাহ গুলি মিস হতে পারে, আপনার দোয়া মিস হবে না। ইমানদারের দোয়া বিফলে যায় না ভাই। এই শর্তগুলো মেনটেন করে যদি আপনি দোয়া করেন, যেগুলো কোরআন হাদিস দেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনার দোয়া যেটা চেয়েছেন হুবহু সেটা পাবেন। এটা একটা পদ্ধতি কবুলের। আরেকটা হতে পারে যেটা চেয়েছেন সেটা পান নাই, এর চেয়ে দরকারি কিছু পেয়েছেন যেটা আপনি চান নাই, হতে পারে না? অনেক সময় দেখা যায় বাচ্চারা আমাদের কাছে একটা জিনিস চায়, ও বুঝে না এর চাইতে দরকারি আরেকটা জিনিস আছে ওর চাওয়া দরকার, ও বুঝতেছে না। তো আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা হিসাবে আমরা যা চাই মনে করি এটা হলে বোধহয় অনেক কিছু হবে। কত মানুষ আছে জীবনে, আল্লাহ এটা হলে আমার, তুমি একটু দাও আমার, যেভাবে হোক আল্লাহ আমাকে দাও, আমি চাই। এটা পাওয়ার পরে সে বুঝে হায় হায়, এটা চাই তো আমার ভালো হয়নি। তা আমরা তো ভবিষ্যৎ জানি না, এই জন্য আল্লাহর পর ছেড়ে দেওয়া। যা চাইলাম তা পাইছি, এটা একটা কবুলের মাধ্যম। কবুলের আরেকটা উপায় হলো যা চাইছি সেটা না পাই ভিন্ন কিছু পাইলাম, যেটা আমি চাই না, আল্লাহ সেটা আমাকে দিয়েছেন, এই দোয়ার মাধ্যমে দিয়েছেন। 3 নম্বর হলো যা চাইছি এটার বিনিময়ে দুনিয়ায় কিচ্ছু পাইলাম না, কিন্তু এটার বিনিময় কোথায় পাওয়া গেল? আখিরাতে। তো সেটা পাওয়ার পরে বান্দা আরও খুশি হয়ে যাবে, আল্লাহ সুবহানাল্লাহ, আপনার কাছে যা চাইছি তার চেয়ে বেশি পেয়েছি। তো এই জন্য দোয়া কবুলের জন্য শর্তগুলো মেনটেন করে রমাদানে হোক রমজানের বাইরে হোক আমরা দোয়া করে যাব, এবং দোয়া কবুলের সুধারণা আল্লাহর প্রতি রাখতে হবে। হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আনা ইনদা জন্নে আবদি বি, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তার সাথে তেমন আচরণ করি। অতএব দোয়া কবুল হবে এই সুধারণা আল্লাহর প্রতি রেখে দোয়া করতে হবে। অনেকে মনে করেন যে আমি গুনাহগার মানুষ, আমার দোয়া কি কবুল হবে? এটা হলো শয়তানের ওয়াসওয়াসা। আমি গুনাহগার,
দোয়া কবুল হবে না, এরকম কথা বলা হয়েছে নাকি কোথাও? শয়তান আল্লাহর কাছে সুযোগ চাইছে যখন আল্লাহ নির্দেশে, আদমের সম্মানার্থে আল্লাহ নির্দেশে সিজদা করে নাই, বলছেন যাও তুমি বিতাড়িত, জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছেন। অথচ সেই যে শয়তান আল্লাহর কাছে হায়াত চাইছে কিয়ামত পর্যন্ত, আল্লাহ হায়াত দিয়ে দিয়েছেন। তাহলে শয়তানের দোয়া যদি আল্লাহ কবুল করেন, আমারটা কেন কবুল করবেন না? এরপরে প্রশ্ন হলো, আমি একজন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী। কিছুদিন আগে আমি একটি মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হই। পরবর্তীতে আমার ছাত্রাবাসের একজন শিক্ষকের মুখে অবৈধ সম্পর্কের ভয়াবহতা সম্পর্কে জানতে পেরে আমি সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিই। তবে মেয়েটি আমাকে জানায় যে আমি যদি তার সাথে যোগাযোগ বন্ধ করি তাহলে সে নিজের ক্ষতি করে ফেলবে। এমন অবস্থা আমার করণীয় কি? প্রথম কথা হলো যে হারাম কোনো কাজ থেকে কেউ যদি ফিরে আসার সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে বিভিন্ন বাধা আসবে। এই বাধাগুলো তাকে দূর করার চেষ্টা করতে হবে। এখানে যে বাধার কথা আপনি বলেছেন যে মেয়ে নিজের ক্ষতি করবে, মানে আত্মহত্যা করবে বা এই টাইপের কিছু সে ইঙ্গিত করেছে, তো প্রথমত আপনার কাজ হলো তাকে বোঝানো, যতটা হৃদয়ের আকুতি দিয়ে আল্লাহর ভয় যেটা আপনার মধ্যে জাগ্রত হয়েছে সেটা তার মধ্যে জাগিয়ে তুলতে পারেন, সেই চেষ্টাটা আপনি করবেন। এবং এই দূরত্বটা যে আল্লাহর খাতিরে, এটা যে কোনো ছল ছাতুরি বা ছলনার থেকে না, সেটি আপনি নিশ্চিত করবার চেষ্টা করবেন, তাকে আশ্বস্ত করার চেষ্টা করবেন। এর পাশাপাশি যদি দিনদারিতার কোনো ঘাটতি না থাকে, কিছু ঘাটতি তো আছেই, কারণ অবৈধ সম্পর্কে যে জড়িয়েছে তার দিনদারিতার ঘাটতি তো আছেই, তারপরও যদি আপনার সব হিসাব নিকাশ মেলাবার পর মনে হয় যে একটা দিনদার জীবনসঙ্গী হিসাবে তার সাথে জীবন পার করা যায়, তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে সকল সম্পর্ক দূরে রেখে বৈবাহিক এবং হালাল সম্পর্কের জন্য সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সেদিকে অগ্রসর হবেন। অবৈধ সম্পর্ক, হারাম সম্পর্ক, এটা শুধুমাত্র একটা গুনাহের বিষয় না। গুনাহ তো বটেই, এর কারণে জাহান্নামের শাস্তি তো আছেই। এর মাধ্যমে আমাদের ইমানের শক্তি ধ্বংস হয়ে যায়, তাকওয়ার শক্তি শেষ হয়ে যায়, আমাদের আধ্যাত্মিক ক্ষমতার শক্তি এগুলো শেষ হয়ে যায়, আল্লাহর সাথে কানেকশন ডিসকানেক্টেড হয়ে যায়, শয়তানের সাথে আমরা লিঙ্কেড হয়ে যাই, নানাভাবে ক্ষতিগ্রস্ত হই আমরা, জীবনের বরকত উঠে যায়, সুখ উঠে যায়। এই জন্য হারাম সম্পর্ককে না বলতে পারা এটা অনেক বড় একটা সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তের উপরে আপনার শুধু আখিরাত নয়, দুনিয়ার বহু কল্যাণ এটার উপর নির্ভর করছে। পৃথিবীতে যে সমস্ত সমাজে এই বিবাহ বহির্ভূত সম্পর্ককে তেমন কোনো দোষের বিষয় মনে করা হয় না, যারা এটাকে র্যান্ডম অন্য 10টা সাধারণ বন্ধুত্বের মতো মনে করে, অবৈধ অন্যায় মনে করে না, সেসব সমাজগুলোতে অনেক চকচকে তকতকে আপনার লাইফ বাহ্যিক এবং খোলা চোখে আপনি দেখতে পাবেন, কিন্তু ভেতরে একটু ঢুকলেই দেখবেন হতাশা, ডিপ্রেশন, অশান্তি এগুলো পরিপূর্ণ হয়ে আছে। এজন্য আল্লাহর জন্য হারাম সম্পর্ককে না বলতে হবে। এখন যাকে আপনি এতদিন হয়তো বিবাহ করবেন প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন, তিনি হয়তো মনে করবে আপনি কোনো কারণে প্রতারণা করছেন। এই জন্য তাকে আশ্বস্ত করবার জন্য সেরকম হৃদয়ের আকুতি দিয়ে চিঠি লিখে, মেসেজ লিখে, মেইল পাঠিয়ে তাকে বোঝাবার চেষ্টা করেন, এবং সেই সাথে যদি বিবাহ করার মতো হয় বিবাহ করে ফেলেন বা বিবাহ করার প্ল্যান করেন, কিন্তু সম্পর্ক বলেন যে আপাতত কোনো সম্পর্ক থাকবে না। এবং এরপরও যদি আল্লাহ না করুক সে ভুল কিছু করে, তাহলে সেটার জন্য আপনি হারাম সম্পর্ক কন্টিনিউ করে যেতে বাধ্য নন। কেউ যদি ভুল কিছু করবে সে ভয় দেখায়, বেশিরভাগ ক্ষেত্রে এই ভয়গুলো ভয় পর্যন্তই থাকে। তারপরেও আল্লাহর অবাধ্য হওয়ার কোনো সুযোগ নাই কোনো মানুষের দিকে তাকিয়ে। বিধায় এই জিনিসটাকে খুব শক্ত হাতে যেমন ডিল করতে হবে, ঠিক একইভাবে খুবই সচেতনতার সাথে ডিল করতে হবে, যাতে করে সাপও মরে লাঠিও না ভাঙে। আল্লাহর অবাধ্যতা থেকেও আমি সরে আসতে পারি, আবার যেন কোনো অনাকাঙ্ক্ষিত কিছু না হয়। যদি আমি দুইটাকে একসাথে কম্বাইন করে বা আপনার দুইটাকে একসাথে আমার কনসিডারেশনে এনে আমি করতে না পারি, তাহলে আমি কনসিডার করব আল্লাহর বিধান, আমি সর্বোচ্চ গুরুত্ব দেব আল্লাহর বিধানকে। সো আল্লাহর বিধান রক্ষা করতে গিয়ে যদি কোনো মূল্য দিতে হয়, ফাবিহা ওয়া নি'মা, আমি প্রস্তুত, এতটুকু থাকতে হবে। এটাই হল তাকওয়ার দাবি।